দেখো, আমি বোর্ডে লিখছি আজকে আমাদের যে টপিকস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তো এখানে আমি দুটো প্রশ্ন করছি যে ভোক্তা এবং উৎপাদক, অতএব ভোক্তা কে এবং উৎপাদক কে তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে, আর উৎপাদক আসলে কে। ভোক্তা হচ্ছে সেই ব্যক্তি যে ভোগ করে, অতএব যে ভোগ করে তাকে আমরা বলতেছি ভোক্তা। আর উৎপাদক অতএব যে উৎপাদন করে তাকে আমরা বলতেছি উৎপাদক। অতএব ভোক্তা থেকে আমাদের আসতেছে কি ভোগ, আর উৎপাদক থেকে আসতেছে উৎপাদন। আর যে উৎপাদন করে সে হলো উৎপাদক। হ্যাঁ ঠিক আছে আফসানা, তোমারটা যে ভোগ করে তিশা, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভোক্তা থেকে আসতেছে ভোগ আর উৎপাদক থেকে আসতেছে উৎপাদন। অতএব আমরা যখন ভোগ করব, কোনো কিছু ভোগ করতে চাবো, তাহলে আমার ভোগ থেকে চলে আসে কি, চলে আসে একজন ব্যক্তি যখন ভোগ করতে চায়, কোনো কিছু খেতে চায়, কোনো কিছু পেতে চায়, তখন তার এখান থেকে ইচ্ছা একটা চলে আসে। কি চলে আসে? ইচ্ছা চলে আসে। অর্থাৎ এই ইচ্ছাটাকে আমরা বলি যে এখান থেকে চলে আসে চাহিদা। এখান থেকে কি চলে আসে? চাহিদা। এই চাহিদা এখান থেকে চলে আসে। অতএব আমরা ভোক্তা থেকে কি দেখি? ভোক্তা থেকে পাইলাম আমরা তাহলে চাহিদা। কি পাইলাম? ভোক্তা থেকে চাহিদা পাইলাম। এখন আমরা দেখছি যে উৎপাদক থেকে আসছে উৎপাদন। কি আসছে? উৎপাদন। অর্থাৎ যে উৎপাদন করে, অর্থাৎ যে উৎপাদন করে সে ওগুলা কি করে? নিজের কাছে রেখে দেয়? দেয় না, সে বাজারে এগুলাকে সাপ্লাই দেয়, অর্থাৎ বাজারে এটা যোগান দেয়, কোনো একটা দ্রব্যের বা কোনো একটা সেবার যোগান দেয়। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে যোগান। চাহিদা যোগান। ঠিক আছে আফসানা আক্তার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের ভোক্তা এবং উৎপাদকের আচরণ বলতে ভোক্তা এখান থেকে এই আচরণটা কি, ভোক্তা এখান থেকে দিবে আমাদের চাহিদা, আর উৎপাদক আমাদের এখান থেকে দিবে যোগান। তাহলে আমরা ভোক্তা আর উৎপাদকের আচরণ বলতে আমরা এই অধ্যায়ে পড়ব চাহিদা আর যোগান। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা আজকে মূলত ওই চাহিদা যোগান নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটা জিনিস এখানে দেখব, তার নাম হচ্ছে উপযোগ। কি লিখছি? উপযোগ। উপযোগ আমরা কাকে বলতেছি? এই ভোক্তা আর উৎপাদক থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে উপযোগ। অতএব ভোক্তা কখন ভোগ করতে চায়, উৎপাদক কখন উৎপাদন করতে চায়। অতএব যখন তাদের অভাব দেখা দেয়। কি দেখা দেয়? অভাব দেখা দেয়। ভোক্তা উৎপাদক যখন অভাবের সম্মুখীন হয়, কিসের সম্মুখীন হয়? অভাবের সম্মুখীন হয়, তখন ভোক্তা চাহিদা দেয় আর উৎপাদক যোগান দেয়। আর এই অভাব থেকে আমরা এই অভাব কি রেখে দিব? অভাব তো আমরা রেখে দিব না, এটাকে আমরা পূরণ করার চেষ্টা করব। এই অভাব পূরণ ক্ষমতাকে আমরা বলি উপযোগ। কি বলি? অভাব পূরণ ক্ষমতাকে কি বলি? আফসানা আক্তার, হ্যাঁ এটা হচ্ছে তোমার বইয়ের সংজ্ঞা।
যে দ্রব্য বা সেবার বিশেষ গুণ দ্বারা কোনো কিছুর অভাব পূরণ করা যায় তাকে উপযোগ বলে। আসলে আমরা কোনো কিছুর অভাব বলতে এখানে কার অভাবের কথা বলতেছি? আমরা এই ভোক্তা আর উৎপাদকের অভাবের কথা বলতেছি। অর্থাৎ ভোক্তা আর উৎপাদক যখন অভাবের সম্মুখীন হয়, তাদের সাময়িক কোনো দ্রব্যের অভাব দেখা যায়, তখন তারা কি করে? তখন এটা পূরণ করে উপযোগের মাধ্যমে। কিসের মাধ্যমে? উপযোগের মাধ্যমে। অর্থাৎ উপযোগ আমরা কাকে বলতেছি? ওটাকেই বলতেছি যে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ ক্ষমতাকেই আমরা বলি উপযোগ। কি বলি? উপযোগ। উপযোগ কি দিয়ে পরিমাপ করা হয় তোমরা কি জানো? যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও। উপযোগ কি দিয়ে পরিমাপ করা হয়? দ্রুত। ঠিক আছে, উপযোগ পরিমাপ করা হয় কি দিয়ে? ইউটিল দিয়ে। এটা হচ্ছে একটা ক্ষুদ্রতম একক। অর্থাৎ উপযোগ পরিমাপের একটা ক্ষুদ্রতম একক হচ্ছে ইউটিল। ঠিক আছে, এটা আমরা মূলত আর্থিক মূল্যের মাধ্যমে পরিমাপ করে থাকি। আমরা মূলত উপযোগ পরিমাপ করি কিসের মাধ্যমে? আর্থিক মূল্যের মাধ্যমে। না, আমরা একটু উপযোগের বিভাজনগুলো দেখব যে আসলে উপযোগ কত ধরনের আছে। আমরা উপযোগকে প্রথমত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে পরিমাণগত উপযোগ, আর একটা হচ্ছে পর্যায়গত উপযোগ। কয় ধরনের দেখলাম উপযোগ? আমরা এখানে দুই ধরনের উপযোগ প্রথমত দেখলাম। একটা হচ্ছে পরিমাণগত উপযোগ, আর একটা হচ্ছে পর্যায়গত উপযোগ। পরিমাণগত উপযোগ আমরা কাকে বলতেছি? অর্থাৎ যে উপযোগকে আমরা সংখ্যার মাধ্যমে বা অর্থের মাধ্যমে প্রকাশ করতে পারি সেটাকে আমরা বলি পরিমাণগত উপযোগ। ঠিক আছে, আমরা এরকম যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবো, এক কথায় যে উপযোগ আমরা পরিমাপ করতে পারবো সেটাকে আমরা বলতেছি পরিমাণগত উপযোগ। আর যেটাকে আমরা পরিমাণ হিসাবে প্রকাশ করতে পারবো না, কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবো না, একটা পর্যায়ে দেখাবো, সেটা হচ্ছে পর্যায়গত উপযোগ। যেমন প্রথম পর্যায়ে আমি এতটুকু পাইছি, দ্বিতীয় পর্যায়ে এটা হয়েছে, তৃতীয় পর্যায়ে এটা হয়েছে, এইরকম টাইপের উপযোগগুলোকে আমরা বলি পর্যায়গত উপযোগ। তো উপযোগের এই দুটা ভাগ ছাড়াও আমরা আরও কয়েক প্রকারের উপযোগ দেখি। যদি আমরা এগুলোকে একদম বিশদভাবে ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি, তো আমরা এটা একটু দেখার চেষ্টা করব। সেটা তিন ধরনের উপযোগ আমরা দেখি: প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, আর প্রান্তিক উপযোগ। কি কি দেখি? প্রাথমিক উপযোগ দেখি, মোট উপযোগ দেখি, আর আমরা অবশ্যই আমরা বলছি যে প্রাথমিক উপযোগ, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। আমরা প্রাথমিক উপযোগ কাকে বলতেছি? কোনো একটা দ্রব্য বা সেবা প্রথম একক অর্থাৎ প্রথম পর্যায়ে ভোগ করে, প্রথম একক ভোগ করে যে উপযোগ অর্থাৎ যে অভাব পূরণ ক্ষমতা আমরা পেয়ে থাকি সেটার নামে হচ্ছে প্রাথমিক উপযোগ। সেটার নাম কি? প্রাথমিক উপযোগ। অতএব আমি মনে করো রৌদ্র থেকে আসলাম, এই রোদে পুড়ে আমার বড্ড তেষ্টা পেয়েছে, তখন আমি কি করব? আমি এসে প্রথম একটা গ্লাসে পানি নিয়ে এক গ্লাস পানি খাইলাম। এই যে প্রথম গ্লাস পানি খাইলাম সেটা হচ্ছে আমার প্রথম পর্যায়ের উপযোগ। অর্থাৎ সেটাকে আমরা বলবো যে প্রাথমিক উপযোগ। অর্থাৎ যে কোনো দ্রব্য হতে পারে, এটা হতে পারে বর্তমান আমের সিজন, তুমি একটা আম নিয়ে প্রথম যে আমটাতে যতটুকু তোমার অভাব পূরণ হয়েছে, এই যে প্রথম আমের যে অভাব পূরণ ক্ষমতা, সেটার নামে হচ্ছে প্রাথমিক উপযোগ। আফসানা আক্তার, কোনো দ্রব্যের প্রথম একক ভোগের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে প্রাথমিক উপযোগ বলে। ঠিক আছে। এরপরে আমরা দেখতেছি যে মোট উপযোগ দেওয়া আছে। তাহলে মোট উপযোগ আমরা কাকে বলতেছি? মোট উপযোগ বলতেছি একজন ব্যক্তি
যতটুকু দ্রব্য বা সেবা গ্রহণ করবে, এই সম্পূর্ণ দ্রব্য বা সেবা গ্রহণের যে উপযোগ সে পাবে তার সমষ্টিকেই আমরা বলতেছি মোট উপযোগ। তাহলে একজন ব্যক্তি তার অভাব পূরণের যতটুকু দরকার, সবটুকু সেবা গ্রহণের পর যতটুকু সে উপযোগ পাবে তার সমষ্টিকেই আমরা কি বলতেছি? মোট উপযোগ বলতেছি। এরপর হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ বলতে আমরা কাকে বলতেছি? প্রান্তিক কথাটার মানে হচ্ছে এক একক বৃদ্ধির ফলে কতটুকু আমি বৃদ্ধি করি বা কতটুকু আমার বাড়তেছে। তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা সেবা এক একক বৃদ্ধির ফলে আমার মোট উপযোগের কতটুকু পরিবর্তন হয়। কি হয়? মোট উপযোগের কতটুকু পরিবর্তন হয়। তাহলে এক একক দ্রব্য আমি যদি ভোগ বাড়াই দিই তাহলে আমি মোট উপযোগের কতটুকু বাড়াচ্ছি, আমার কতটুকু বাড়তেছে, সেটার নামই হচ্ছে প্রান্তিক উপযোগ। তো এগুলো আমরা যদি সাংকেতিকভাবে লিখি, মোট উপযোগকে বলা হয় টিইউ আর প্রান্তিক উপযোগকে বলা হয় এমইউ। অর্থাৎ টিইউ দ্বারা প্রকাশ করা হয় টোটাল ইউটিলিটি আর এমইউ দ্বারা মার্জিনাল ইউটিলিটি। বোঝা গেছে? তো আমরা এটা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, কিসের মাধ্যমে প্রকাশ করি? চিত্রের মাধ্যমে প্রকাশ করি। তো আমরা এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখব যে আসলে আমরা যেটা বললাম সেটা কেমন হচ্ছে। দেখো, দেখা যায় আমরা লিখছি কোনো একটা দ্রব্যের এক একক যখন আমি ভোগ করি সে টোটাল ইউটিলিটি অর্থাৎ টিইউ পায় 4 একক। যখন আমরা 2 একক কোনো একটা দ্রব্যের ভোগ করি তখন সে টোটাল ইউটিলিটি পায় 7 একক। যখন আমরা 3 একক ভোগ করি তখন সে পায় 9 একক। যখন 4 একক করি তখন সে পায় 10 একক। যখন 5 একক করি তখনও সে 10 একক পায়। তো আমরা এটা দেখলাম কি আমার মোট উপযোগ। কিন্তু আমরা প্রান্তিক উপযোগ কেমনে পাবো? প্রান্তিক উপযোগ কেমনে পাবো? আমরা প্রান্তিক উপযোগের সংজ্ঞা বলছিলাম যে এক একক ভোগ বৃদ্ধির ফলে মোট উপযোগের কতটুকু বৃদ্ধি হয়। অর্থাৎ আমি এক এক করে এইদিকে একক বৃদ্ধি করছি, আমার এইদিকে কতটুকু পার্থক্য ঘটছে সেটার নামে হচ্ছে প্রান্তিক উপযোগ। সেটার নাম কি? প্রান্তিক উপযোগ। তাহলে আমরা প্রান্তিক উপযোগ যদি সূত্রের মাধ্যমে করি তো এরকম আসে, এম ইকুয়াল ডেল টি ইউ ডিভাইডেড বাই ডেল কিউ। অর্থাৎ এগুলোকে যদি আমরা এভাবে দিই তাহলে ডেল কিউ, অথবা আমার মোট উপযোগের পরিবর্তন ভাগ মোট উৎপাদনের পরিবর্তন, অথবা আমার এক একক উৎপাদনের পরিবর্তন। তো আমরা যদি এটাকে করি তো এটা থেকে এটাতে আমার কতটুকু পার্থক্য আছে? শুরুতে যা থাকে সেটার উপযোগ ততই, সেটার উপযোগ কি ঠিক ততই। আমরা পরেরটাতে যদি পরিবর্তন দেখি, আমার এক একক থেকে কয় একক হয়েছে? 2 একক। পার্থক্য নিচে কত? কিউ এর পার্থক্য কত? 2 থেকে 1 ভাগ থাকে কত? 1। আবার টিউ এর পার্থক্য কত? আমি যদি ডেল টিউ বের করতে চাই তাহলে টিউ এর পার্থক্য কত হচ্ছে? 7 থেকে 4 বাদ কত থাকে? 3। আমি যদি সূত্রতে ফেলাই উপরে থাকে 3, নিচে থাকে 1, ভাগ করলে 3, তাহলে আমার এখানে আসে কত? 3। তো এভাবে আমরা এভাবেও করতে পারি। আবার এখানে টিউ একটা থেকে একটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেও আমরা এটাকে পেতে পারি। তাহলে এখান থেকে যদি আমি 9 থেকে যদি 7 বাদ দিই কত থাকে? 2। আবার 10 থেকে যদি 9 বাদ দিই কত থাকে? 1। 10 থেকে 10 বাদ দিলে 0, 9 থেকে 10 বাদ দিলে -1। তো আমরা এভাবে কি পাই? এমইউ পাই। আমরা এক্স অক্ষে নিব
কিউ, অর্থাৎ আমার উৎপাদন দ্রব্যগুলাকে আমরা নিব এক্স অক্ষে, দ্রব্যগুলাকে 1 2 3 4 5 6, আর উপর দিকে নিব আমরা টিইউ, কি নিব টিইউ নিব উপর দিকে, অর্থাৎ ওয়াই অক্ষে নিব টিইউ। আমার টিইউ শুরু হয়েছে কোথা থেকে 4 7 9 10 10 9, তো আমরা এখানে 4 থেকেই নিই, 4 8 12, আচ্ছা 2 2 করে নিই তাহলে সুন্দর হবে। 2 4 6 8 10 12। তো আমাদের যখন 1 একক দ্রব্য, কত একক 1 একক দ্রব্য উপযোগ কত, আমার যখন 1 একক ভোগ করছি তখন আমার মোট উপযোগ 4, মোট উপযোগ কত 4। যখন 2 একক দ্রব্য ভোগ করছি, কত একক 2 একক করছি, তখন আমার মোট উপযোগ কত 7, ঠিক 8-এর নিচে। তো এটা আবার যখন আমি 3 একক করছি তখন কত 9, ঠিক 8-এর উপরে। যখন 4 একক তখন কত 10, যখন 5 একক কত তখনও 10, যখন 6 একক আমার তখন কত 9। এটাতে যদি আমরা চিত্র করি তাহলে কেমন হয় দেখো, আমরা 0 থেকে শুরু করতেছি, আমার চিত্র এটা টিইউ, বুঝতে পারছো চিত্র? দেখলাম কিসের, আমরা টিইউর চিত্রটা দেখলাম, আমরা ঠিক সেমভাবে এমইউর চিত্রটা দেখার চেষ্টা করব। আমরা এদিকে দ্রব্যগুলো নিব, আচ্ছা আমরা এদিকে কি নিছি দ্রব্য নিছি, যেটাকে আমরা কিউ বলতেছি, আর উপরের দিকে এমইউ নিছি। যখন দেখো যে আমি 1 একক দ্রব্য ভোগ করছি তখন আমার এমইউ কত 4, এমইউ কত 4, 1 এককের কত 1 একক যখন নিছি তখন কত এমইউ 4, যখন আমি 2 একক ভোগ করছি তখন আমার এমইউ কত 3, যখন 3 একক করছি তখন 2, আর যখন 4 একক তখন কত, তখন 1, যখন 5 একক 0, যখন 6 একক তখন কত -1 এখানে। এখন আমরা যদি চিত্র করি, এটাকে যদি রেখার দ্বারা অ্যাড করে দেই তাহলে আসলে কি আসে আমরা একটু দেখি। আমার রেখাটা কেমন আসে, এরকম আসে, একটা চাহিদা রেখার মতো আসে। কিসের মতো আসে, চাহিদা রেখার মতো আসে। তো আমরা এভাবে সাজায় নিব, আমি নিচের দিকে কি নিব দ্রব্য নিব, উপরের দিকে এমইউ নিব। এখানে নিচে যেহেতু আমার মাইনাস আছে এজন্য আমরা 0 নিচে মাইনাস বিন্দুটুকু নিছি, ঠিক আছে।
তো আমরা এমইউ চিত্রটা এভাবে পাই, অথবা আমার এমইউ চিত্র কি হয়, ঋণাত্মক হয়। যত আমার ভোগ বাড়ে, আমার মোট ভোগ বাড়তেছে কিন্তু আমার প্রান্তিক ভোগ কমতেছে। ঠিক আছে, আমি প্রান্তিক উপযোগ কম পাচ্ছি, আমি প্রান্তিক উপযোগটা আগের মতো আর পাচ্ছি না। বুঝতে পারছো চিত্র? তো এই হচ্ছে আমাদের মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ। আমরা এই দুটো চিত্র অনেক সময় একই চিত্রের মাধ্যমে দেখাতে পারি। কিসের মাধ্যমে দেখাতে পারি? একই চিত্রের মাধ্যমে দেখাতে পারি। তো একই চিত্রের মাধ্যমে আমরা দেখালে দেখব যে আমার চিত্রটা এরকম হয়েছে। যদি আমরা একই চিত্রের মাধ্যমে আর কি দেখাই, এমইউ চিত্র কেমন হবে? এরকম হবে। ঠিক আছে, একই রেখার মধ্যে যখন আমরা দেখাবো। পিয়াস দাস ভাইয়া আজকে কি শুরু? না ভাইয়া, একটা ক্লাস হয়ে গেছে, এখন থেকে চলবে আর কি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলতেছি, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি? কেউ যদি জানো তাহলে এটা কমেন্টে আমাকে জানাও, আর না জানলে আমি বলে দিব, সমস্যা নাই। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আমরা কাকে বলতেছি? বিধি বলতে আমরা কি বুঝি? বিধি বলতে হচ্ছে কোনো একটা নিয়ম, কোনো একটা নিয়ম, এটা হচ্ছে ওই নিয়মেই চলবে, এই বিধিতেই চলবে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে এটা একটা উপযোগের নিয়ম, অর্থাৎ প্রান্তিক উপযোগের একটা নিয়ম, এটা একটা আইন বলা যায়, এটা মানতেই হবে সবাইকে। ঠিক আছে, আমরা এই বিধিটাকে কোন বিধিটাকে বলতেছি সেটা একটু বলার চেষ্টা করব। আমরা দেখছি যে আমাদের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কি হয়, মোট উপযোগ যত বাড়ে ক্রমান্বয়ে প্রান্তিক উপযোগ কমে। এই যে প্রান্তিক উপযোগ যে কমার যে বিধি, এটার নামে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। তাহলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতেছি যে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে, অর্থাৎ মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়তেছে, মোট উপযোগ বাড়তেছে কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এই যে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে যাওয়ার যে নিয়ম বা বিধি, সেটার নামে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অতএব আমরা আবার সেম চিত্রতে যদি ফিরে যাই, অর্থাৎ সেম যদি সূচিতে ফিরে যাই, দেখো যে আমরা যদি আবার সেম সূচিতে ফিরে যাই তাহলে দেখি যে আমার মোট উপযোগ, আমি যদি মোট উপযোগ করি তো আমার মোট উপযোগ কী হয়েছে, বাড়ছে। এগুলা সবগুলো যোগ করলে কি হবে, আমার মোট উপযোগ বাড়বে। কিন্তু প্রান্তিক উপযোগ দেখো ক্রমান্বয়ে কী হয়েছে, কমছে। 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, আস্তে আস্তে ঋণাত্মকের দিকে। তো আমরা আবার ফিরে যাব ভোক্তার কাছে। কার কাছে ফিরবো? ভোক্তার আচরণে ফিরব। ভোক্তা আসলে কি আচরণ করে আমাদের সাথে, আমরা ভোক্তার অভাব দেখলাম, অভাব থেকে আমরা উপযোগ পেলাম, এখন আবার ফিরতেছি যে আসলে ভোক্তা আমাদের সাথে কি আচরণটুকু করে। ভোক্তা তার এই অভাব থেকে আমাদের সাথে আচরণ করে কি করে, বাজারে চাহিদা সৃষ্টি করে। কিসের সৃষ্টি করে? চাহিদার সৃষ্টি করে, অর্থাৎ বাজারে সে চাহিদা দেয়। বোঝা গেছে? ভোক্তা যখন চাহিদা দেয় তাহলে আমরা ভোক্তার আচরণ বলতে আমরা চাহিদাকে বুঝতেছি। ক্লিয়ার? মোট উপযোগ নয় কিন্তু পরে আবার 7 হয়েছে, বাড়লো কিভাবে মোট উপযোগ? আচ্ছা ঠিক আছে, মোট উপযোগ কিভাবে বাড়লো? তোমরা যদি
মোট করে দেখো, কি করে দেখো, মোট করে দেখো, অর্থাৎ মোট উপযোগ 7+9 যদি দাও তাহলে দেখবা যে মোট উপযোগ ঠিকই বাড়তেছে। কিন্তু যখন তোমার প্রান্তিক উপযোগ তুমি দেখবা যে প্রান্তিক উপযোগ তুমি মোট করে দেখো সবগুলা আস্তে আস্তে কমবে। প্রতি ক্ষেত্রেই তুমি যোগ করো, এক সময় এসে দেখতেছো না যে ঋণাত্মক হয়ে গেছে, যখন তুমি ঋণাত্মকগুলো যোগ করা শুরু করবা দেখবা যে আরও কমতেই থাকবে কমতেই থাকবে কমতেই থাকবে, এটা বাড়ার কোনো পসিবিলিটি নাই। কিন্তু মোট উপযোগ বাড়বে বাড়বে বাড়বে। তুমি এখানে 7 যোগ করো, 2 যোগ করো, 1 যোগ করো, এখানে কখনো ঋণাত্মক আসবে না, এজন্য এটা বাড়তেই থাকবে। লাস্ট কোনটা ভাইয়া তুমি বোঝো নাই সেটা ক্লিয়ার করে বলো। আচ্ছা, আমরা দেখতেছি যে ভোক্তার আচরণ, অর্থাৎ ভোক্তার আচরণ বলতে আমরা চাহিদার কথা বলতেছি। ভোক্তা আচরণ দেয় আমাদের সাথে চাহিদা, ভোক্তার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে চাহিদা। তো আমরা চাহিদা নিয়ে এখন কথা বলবো। আসলে চাহিদাটা কি, চাহিদা কাকে বলে? তোমরা কি জানো চাহিদা কাকে বলে? শর্টেই আমি বোঝাচ্ছি, ঠিক আছে? এটা তোমরা অন্য কিছু ধরে নিতে পারো, সমস্যা নাই। দেখো আমাদের মোট উপযোগ কি হয়েছে, 4 থেকে 7-এ গেছে, 7 থেকে 9-এ গেছে, 9 থেকে 10-এ গেছে। তো এরপরে যদি আসে আবার 10 আসে, ঠিক আছে? কেননা আমরা জানি যে আমাদের মোট উপযোগ বাড়ে এক সময়, যে এটা সর্বোচ্চ হয়। কি হয়? সর্বোচ্চ হয়, এক সময় সর্বোচ্চ হয়। ও আচ্ছা, আমি তোমাদের প্রান্তিক উপযোগের 3টা কন্ডিশন তোমাদের বলি নাই, আমি বলে দিই। প্রান্তিক উপযোগের দেখবা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের 3টা কন্ডিশন দেওয়া আছে। একটা হচ্ছে মোট উপযোগ যখন সর্বোচ্চ, মোট উপযোগ কি হবে? সর্বোচ্চ হবে, প্রান্তিক তখন 0 হবে। কি হবে? প্রান্তিক তখন 0। মোট উপযোগ যখন কমা শুরু করবে, উপযোগ যখন কমবে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হবে। কি হবে? ঋণাত্মক হবে, ঠিক আছে? প্রান্তিক কি হবে? ঋণাত্মক হবে। আর শুরুর দিকে দেখো মোট উপযোগ যখন বাড়বে, প্রান্তিক উপযোগ তখন কমবে। এই 3 কন্ডিশনের কারণে আমরা এটাকে বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আরও কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, এখান থেকে আরেকটু ক্লিয়ার করে দিই। অর্থাৎ আমরা দেখতেছি আমাদের মোট উপযোগ কি হচ্ছে? বাড়তেছে। এই 3 কন্ডিশন একটু মিলাই দিই। দেখো আমার মোট উপযোগ যখন বাড়ছে, প্রান্তিক ঠিক কি করছে? কমছে। প্রান্তিক কি করছে? কমছে। আমার মোট উপযোগ যখন সর্বোচ্চ 10, তখন প্রান্তিক কত? 0। আমার মোট উপযোগ যখন কমা শুরু হয়েছে, প্রান্তিক তখন ঋণাত্মক হয়ে গেছে। এই 3 কন্ডিশন মিললে সেটার নাম আমরা বলতেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। চাহিদাতে একটু যাই। তো আমরা চাহিদার সংজ্ঞা এভাবে দিব। চাহিদার হতে হলে 3টা কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন আছে? 3টা কন্ডিশন আছে। 1, দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা। 2, ক্রয় করার ক্ষমতা। 3, অর্থ ব্যয় করে দ্রব্য ক্রয় করার ইচ্ছা।
অতএব তুমি কোনো একটা দ্রব্য বা সেবাকে তখনই তোমার চাহিদা বলে তুমি গণ্য করতে পারো যখন ওই দ্রব্য বা সেবা তোমার পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে। এবং এই ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকলেই হবে না, তোমার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু ওই দ্রব্য ক্রয় করার তোমার সামর্থ্য নাই, তোমার কাছে অর্থ নাই, তাহলে সেটা তোমার চাহিদা হবে না। মনে করো তোমার কাছে এখন 10 টাকা আছে, তুমি একটা ফেরারি কার কিনতে চাচ্ছ, তাহলে সেটা তোমার চাহিদার মধ্যে পড়বে না, সেটা তোমার চাহিদা না, কেননা তোমার ওই পরিমাণ অর্থ নাই। তাহলে ওইটাই তোমার চাহিদা হবে তখন ওই পরিমাণ অর্থ থাকবে, তাহলে ক্রয় ক্ষমতা তোমার থাকতে হবে। এবং শুধু এই দুটো থাকলেই হবে না, তোমার ইচ্ছা আছে, ক্রয় ক্ষমতা আছে, অর্থাৎ অর্থও আছে। এখন তুমি একটা বাইক কিনতে চাচ্ছ, তোমার পকেটে 4 লাখ টাকা নিয়ে তুমি ঘুরতেছো, তোমার বাইকের চাহিদা আছে, তোমার পকেটে 4 লাখ টাকা আছে, কিন্তু ওই 4 লাখ টাকা তুমি বলতেছো আমি কি এটা দিয়ে দিব, না না এটা থাক, আমার কাছেই থাক। যখন তুমি তোমার কাছেই টাকা রেখে দিচ্ছ, তুমি শোরুমে যা বাইক কিনতেছো না, তখনও এটা চাহিদা হবে না। অতএব তোমার ওই অর্থ ব্যয় করার পর ওই দ্রব্য ক্রয় করার ইচ্ছা থাকতে হবে, অথবা ওই অর্থ দিয়ে তোমার দ্রব্য ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। যখন এই তিনটাই থাকবে তখন সেটাকে আমরা বলবো চাহিদা। তাহলে চাহিদার সংজ্ঞা যদি আমরা এভাবে দিই যে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা এবং ক্রয় ক্ষমতা, এবং ওই দ্রব্য বা সেবা ওই অর্থ দিয়ে ক্রয় করার ইচ্ছাকে আমরা কি বলবো, চাহিদা বলবো। চাহিদার শর্ত কয়টা কমেন্ট করো দ্রুত। আমরা এবার চাহিদা বিধি দেখব। কি দেখব? চাহিদা বিধি। চাহিদা বিধি বলতে চাহিদার ল, অর্থাৎ ডিমান্ড ল। কোন বিধি অনুসরণ করে চাহিদা, কেমন করে অনুসরণ হয়, আসলে আমরা চাহিদাটা কেমনে পাই, চাহিদা কোথা থেকে আসতেছে, চাহিদা কি নিয়ম অনুসরণ করতেছে, সেটা আমরা এখানে দেখব। চাহিদা বিধি। তো আমরা চাহিদা বিধি নেক্সট ডিটেলস আলোচনা করব। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই, ধন্যবাদ।